স্বামী স্ত্রী মিলে এক ব্যক্তিকে হত্যা করে, তারপর বাড়ির সামনের উঠানের নিচে পুঁতে রাখা হয় মরদেহ। গত রমজানের মাঝামাঝি সময় এই ঘটনা ঘটে। আশেপাশের কেউ টেরও পায়নি। এতদিন পর সেই গোপন ঘটনা প্রকাশ্যে আসে একেবারে অপ্রত্যাশিতভাবে। দাম্পত্য কলহে জড়িয়ে স্ত্রী নিজেই থানায় গিয়ে পুলিশকে জানান সবকিছু। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৩ জুলাই দুপুরে বাড়ির উঠান খুঁড়ে উদ্ধার করা হয় মরদেহ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে খুলনা নগরের হরিণটানা এলাকায়। নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই বাড়ির মালিক ও তার স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আটক স্বামী স্ত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে একাধিক পুলিশ কর্মকর্তা জানান, নিহত ব্যক্তির একটি ইজি বাইক ছিল। ইজি বাইকটি নিয়ে ওই ব্যক্তি ওই বাড়িতে গিয়েছিলেন। এক পর্যায়ে ওই দম্পতি ইজি বাইকের চালককে হত্যা করেন। পরে ইজি বাইকের বিভিন্ন যন্ত্রাংশ খুলে আলাদা আলাদা করে বিক্রি করে দেন স্বামী। আমাদের যে সংবাদদাতা ফাল্গুনী খাতুন, তাকে সন্দেহ হয় তাকে হেফাজতে নিয়েছে, এবং তার স্বামী মুরাদ মোল্লা, এই দুজনকে আমরা হেফাজতে অলরেডি নিয়েছি। এবং এখানে যে অটোটি তারা টুকরো টুকরো করে বিক্রি করেছে, সেই অটোর নেম প্লেটটি ১৬৭২ রেজিস্ট্রেশন নাম্বারটি আমরা সংগ্রহ করতে পেরেছি। অটোর কিছু পার্টস আলাদা আলাদাভাবে আমরা সংগ্রহ করেছি। যে কোদাল দিয়ে সে মাটি গর্ত করে চাপা দিয়েছে, সেই কোদাল, এবং প্রাইমারিভাবে জিজ্ঞাসাবাদে সে বলেছে তার পেট ফেরে দিয়েছিল কাঁচি দিয়ে, সেটা। আর হচ্ছে গিয়া ভিকটিমের মোবাইলটি আমরা উদ্ধার করতে পেরেছি। সে আগে অন্য অপরাধ জগতের সাথে জড়িত ছিল মর্মে স্বীকার করেছে। আমরা সবগুলো তথ্যই যাচাই বাছাই করতেছি। খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডটি গত রমজান মাসের মাঝামাঝি সময় ঘটেছে। বিষয়টি এতদিন সামনে আসেনি। ওই দম্পতির মধ্যে পারিবারিক কলহের এক পর্যায়ে স্ত্রী থানায় এসে ঘটনাটি জানান। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি একজন ইজি বাইক চালক বলে ধারণা করা হচ্ছে, তবে এখনও তার নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় কোনো অভিযোগও পাওয়া যায়নি। মরদেহের বেশিরভাগ অংশ মাটির সঙ্গে মিশে গেছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইডির সদস্যরা কাজ করছেন।